জানেন আমার বাজান সনাতন ধর্মের একটা কথা বলেছে। সেই সনাতন ধর্মেরই একটা ভক্ত ছিল, নাম হলো জগা। তার যিনি মুর্শিদ ছিলেন, দয়াল ছিলেন গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরের নাম শুনছেন না? সেই জগা ছিল এতিম। দিন দুনিয়ায় জগার পিতা মাতা কেউই ছিল না। জগা একটা স্কুলে পড়তেন। সেই স্কুলে হঠাৎ করে যে স্কুলে পড়তেন ওই স্কুলের টিচার মানে স্যারের মা মারা যায়। স্যারটা ছিল খুব দরিদ্র। স্যার সবাইকে ডাক দিয়ে বলে, ওরে আমার তো মা মারা গেছে, আগামী শুক্রবার আমার মায়ের শ্রাদ্ধ, তোমরা যে যা পারো কিছু কিছু দিয়ে আমাকে যদি একটু সাহায্য করতাম তাহলে আমার মায়ের শ্রাদ্ধটা আমি একটু ভালোভাবে পূর্ণ করতে পারতাম। প্রত্যেকটা ছাত্র অগ্রসর হয়ে কেউ 1000, কেউ 500, কেউ 100, কেউ 50 টাকা, কেউ 10 টাকা এইরকম দিয়ে দিয়ে চলে যায়। লাস্টে বসা থাকে আমার জগা। স্যার জগার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললে, জগা প্রত্যেকটা ছাত্রই তো আমার কিছু না কিছু দিল রে জগা, তুই কি কিছু দিবি না? জগা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার প্রত্যেকটা ছাত্রই আপনার কিছু না কিছু দিছে। তারা দিছে কোথা থেকে? হয়তো তার মায়ের কাছ থেকে এনে দিছে, হয়তো তার বাবার কাছ থেকে এনে দিছে। কিন্তু স্যার আপনি তো জানেন এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি তো এতিম। আমি যে আপনাকে কিছু এনে দিব আমি পাবো কই? আমার দেওয়ার মতো তো কেউ নাই। জগার কথা শুনে স্যারে বলে, তাহলে কি তুই কিছুই দিতে পারবি না? তখন জগা স্যারকে বলে, স্যার এই জগতে আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু একটা বান্ধব আছে। আমার একটা বান্ধব আছে। আমি যখনই বিপদে পড়ি আমার ওই বান্ধবরে ডাক দিলে আমি সরাসরি কাছে পাই। আমি আমার বান্ধবের কাছে আজকে যাই, দেখি আমার বান্ধব কোনো সাহায্য করে কিনা। যদি আমার দয়ালে কিছু দেয় ওইটাই না আমি আপনারে দিব। স্যার বলে, ঠিক আছে যা, দেখ তোর ওই বান্ধব তোর কিছু দেয় কিনা, সেটা এনে যদি আমাকে একটু সাহায্য করতে পারিস। কথা শেষ করে জগা চলে যায় একটা ভিটার মধ্যে। ভিটার মধ্যে দাঁড়িয়ে ডাক দেয়, দয়াল হ গোপাল সাধু, মুর্শিদ দীনবন্ধু, বান্ধব আমার পিঞ্চুষা, বান্ধব তুমি কই? তুমি তাড়াতাড়ি যদি আসতা, আজকে বড় কষ্টে নিদানে বিপদে পড়ে তোমাকে ডাক। ভক্ত ডাক দেওয়ার সাথে সাথে দয়াল মুর্শিদ হাজির হয়ে গেছে। আমি কতদিন যাবত আমি আমার ভান্ডারীকে ডাকি, আমার ভান্ডারী আমার সামনে আসে না। কতদিন যাবত আমি আমার মুর্শিদকে ডাকি, আমার মুর্শিদ আমার সামনে আসে না কেন? কারণ আমি জগার মতো ভক্ত হইতে পারি নাই। আমি যদি জগার মতো ভক্ত হতে পারতাম তাহলে ডাক দেওয়ার সাথে সাথে আমার বান্ধব সামনে চলে আসতো। আমি যে নরধম, মুর্শিদকে ভালোবাসা আমার দ্বারা হয় নাই বান্ধব। আমার দীনবন্ধুকে ভালোবাসা আমার দ্বারা হয় নাই। বলে, জগা তুই আমার ডাক দিছস? বলে, হ্যাঁ বান্ধব ডাক দিছি। বলে, কেন ডাক দিছিস বল? বলে, দরদ রে আমার স্যার, তার তো মা মারা গেছে, সে খুব দরিদ্র গরিব, সাহায্য চেয়েছে, যদি কিছু সাহায্য আমারে করতা। তুমি তো জানো এই জগতে আমার মাতা পিতা কেউ নাই, শুধু একমাত্র দীনবন্ধু তুমি আছো। আমি যখনই কোনো বিপদে পড়ি শুধু তো তোমাকেই পাই, তুমি ছাড়া তো বান্ধব এই জগতে আর কেহ নাই। বলে, ঠিক আছে তোর কি দিতে হবে? বলে, বান্ধব তুমি খুশি হয়ে যা দাও তাতে আমার চলবে। বলে, ঠিক আছে তুই তোর স্যারকে যেয়ে বলবি ওই অনুষ্ঠানে যত মেহমান আসে সমস্ত মেহমানদের তুই দই খাওয়াবি। জগা চমকে ওঠে, দয়াল বলো কি? হাজার হাজার মানুষ আসবো,
এত মানুষের দই আমি কিভাবে দিব, দইয়ের তো অনেক দাম। দয়াল বলে তোর কোনো চিন্তা নাই, আমি মুর্শিদ তোর কাছে আসি না, আমি দীনবন্ধু তো তোর কাছে আসি। বলে সত্যি তো, তুমি তো আবার আমার কোনো পরীক্ষায় ফেলবো না? বান্ধব আমি তো বড় ভয় পাই, আমি কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না। বলে না, তুই যা তোর স্যারের কাছে বল। বলার সাথে সাথে পরের দিন যাইয়া স্যারের কাছে বলছে, স্যার আপনার অনুষ্ঠানে যত মেহমান আসে সমস্ত মেহমানকে আমি দই খাওয়াবো। স্যার বলে জগা বলিস কি, তুই গরিব, তুই এতিম, তোর দিন চলে না, এক বেলা খাস দুই বেলা না খেয়ে থাকুস, তুই দই দিবি? এই দই তুই পাবি কই? জগা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বান্ধব রে, যদিও আমার মা নাই বাবা নাই, এই দুনিয়া আমার কোনো গার্জিয়ান নাই, আমার একটা মাত্র গার্জিয়ান আছে, সে হলো আমার দীনবন্ধু, আমার মুর্শিদ, আমার ভান্ডারী, আমার পিচ্ছু, আমার মুর্শিদ। আমার মুর্শিদ বলছে সে নাকি সমস্ত দইয়ের ভার নেবে, আমাকে দিবে, আমি আপনাকে দিয়ে যাব। স্যার বলে ঠিক আছে, শুক্রবার তুই একটু তাড়াতাড়ি চলে আসিস, কারণ তুই না আসলে তো আমি দই না পেলে তো অনুষ্ঠান শুরু করতে পারবো না, অতিথিকে খাওয়ান দাওয়ান দিতে পারবো না। বলে ঠিক আছে স্যার। শুক্রবার চলে এসেছে, মানুষের ঢল, হাজার হাজার মানুষ আসছে। স্যার তো তাকিতুকি করতেছে, হ্যাঁ হ্যাঁ জগা নিল দইয়ের ভার, জগা তো আসে না। যারা সনাতন ধর্মের মানুষ তারা অতিথিকে এমন আপ্যায়ন করে, তারা মনে করে অতিথি হচ্ছে নারায়ণ, অতিথিকে নারায়ণ রূপে তারা ভজে। স্যার উতলা হয়ে গেছে, হায় হায় জগা এখনো আসে না। এদিকে জগা চলে গেছে দীনবন্ধুর কাছে, যায়া বলছে, গোপাল সাধু বন্ধুরে, আমি তো চলে এসেছি, তাড়াতাড়ি তুমি আমাকে দেখা দাও। বলার সাথে সাথে গোপাল সাধু সামনে হাজির। বলে জগাতে আসছোস? বলে হ্যাঁ স্যার। কেন আসছোস? দয়াল কি জানে না? কেন দয়ালের কাছে ভক্ত গেছে? দয়াল সব জানে, তারপরও ভক্তের মুখের থেকে দয়াল শুনতে চায়। বলে দয়াল তুমি না কইছো আমারে দই দিবা, এই দই নেওয়ার জন্য আমি আসছি। বলে ও দই নিবি, দাঁড়া দাঁড়া বলে হাতটা সামনে বাড়িয়ে দিয়েছে, চোখ বন্ধ করেছে, চেয়েছে, দেখে হাতের মধ্যে এক খুঁটি দই চলে আসছে। এক খুঁটি দই যখন মুর্শিদের হাতে চলে আসছে, ওই দইটা জগার সামনে দিয়ে বলে, জগা তোর না দই লাগবো, এই নে দই, দই নিয়ে তুই তোর স্যারের বাড়ি চলে যা। জগা তো হাউ মাউ করে কেঁদে দিছে, দয়াল কও কি? ও দয়াল তুমি বুঝি আমার বিপদে ফেলাইতেছ? আমি তো জানতাম যত বিপদ সমস্ত বিপদ থেকে দয়াল উদ্ধার করে, আর তুমি কি আমার বিপদে ফেলবা? অমর্ষি হাজার হাজার মেহমান আসতেছে, আর তুমি মাত্র এক খুঁটি দই আমারে দিছো। এই এক খুঁটি দইতে ৩-৪ জনে খাইলেই শেষ, এই হাজার হাজার মানুষ কিভাবে খাবে? মুর্শিদ মৃদু হাসি দিয়ে বলে, জগারে এই যে দই দিলাম তুই নিজের হাতে নিয়া প্রত্যেকটা মেহমানকে খাওয়াবি। জগা খাওয়ানোর সময় শুধু মুর্শিদের নামটা মনে রাখবি। জগা দীনবন্ধু মুর্শিদের নাম যদি তুই মনে রাখোস, তুই কখনো জগা বিপদে পড়বি না, কারণ যখন দয়ালের নাম বলবি সমস্ত বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব দয়ালের হয়ে যাবে। জগারে তুই বিশ্বাস করে মুর্শিদের ধ্যান সামনে এনে মুর্শিদ বর্জক সামনে দাঁড়া করে তুই দই দিবি। জগা আমি মুর্শিদ তোর সাথে আছি বলে জগাকে বিদায় করে দেয়। জগা যা। জগা চলে যায় স্যারের বাড়িতে। স্যার তো অনেক পেরেশান, জগা আসে না। দেখে জগারে, দেখা যায় জগা আসতেছে, দৌড়ে গেছে। জগা তুই আইসোস? জগারে তাড়াতাড়ি গাড়ি ঢুকা, দইয়ের গাড়ি কই, তাড়াতাড়ি ঢুকা। বলার সাথে সাথে
জগা সেই দইয়ের পাত্র, দইয়ের খুঁটিটা মুর্শিদের স্যারের সামনে ধরছে। স্যার এই যে দই, স্যার দইয়ে দেখে আহা বলে, জগা তুই পারবি না না করতি, কিন্তু তুই এইটুক দই নিয়ে আসছস। জগা তুই কি আমারে অপমান করতে চাস? ওরে জগা, হাজার হাজার মেহমান আসছে আর তুই মাত্র এক খুঁটি দই নিয়ে আইছস। এই দই না দিয়ে তুই আমার মাথার মধ্যে দুইটা বাড়ি দিতি, তাও তো আমি নিজের সান্ত্বনা করতে পারতাম। জগা রে, তুই এটা কি করছস? এই কথা বলে হাতের পাশে ছিল লাঠি। লাঠি দিয়ে জগার গায়ে যখন বাড়ি দেয়, বাড়ির চোটে রক্ত বের হয়ে যায়। চামড়া ফেটে যখন রক্ত বের হয়ে যায়, তখন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে জগা মুর্শিদ মুর্শিদ বলে, দয়া ও বান্ধব, দেখো তোমার কথায় আমি এখানে এসেছি আর স্যার আমাকে কিভাবে আঘাত করে। বান্ধব রে, আজকে এই নিদান থেকে তো তুমি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ও পিচ্ছুষা, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। দুটি চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ে, স্যারের পাও ধরে কাঁদে, স্যার আপনি আমাকে মারবেন না, আপনি স্যার আমাকে মারবেন না। কই মারবো না, তুই কাজটা করছিস কি? মাইর খাওয়ার কাজই তো করছিস। যখন আবার এই কথা বলে আঘাত করে কানে কানে, মুর্শিদ এসে বললে, জগা রে, ও জগা তুই তাড়াতাড়ি তোর স্যাররে মারতে মানা কর। তুই যত আঘাত পাইতেছিস, যত আঘাত তোর স্যার তোকে করতেছে, জগা রে প্রত্যেকটা আঘাত আমি মুর্শিদের গায়ের মধ্যে এসে লাগে, আমি যে সহ্য করতে পারি না রে জগা। কারণ এই আঘাত তোর গায়ে না, আমার গায়ে লাগে। যখন এই কথা বলে, জগা স্যারের পায়ের মধ্যে পড়ে গেছে, বান্ধব আর মাইরেন না, আমি সব সহ্য করতে পারি বান্ধব, কিন্তু আমার মুর্শিদের ব্যথা কষ্ট আমি সহ্য করতে পারি না। যখন এই কথা বলে বলে মুর্শিদ বলছে, একটা বার আপনি বিশ্বাস করেন বান্ধব, আমি নিজের হাতে যদি দই দেই, এই দই নাকি ফুরাবে না, একটা বার আপনি আমাকে সুযোগ দেন। বলে কোন মুর্শিদ বলছে? এটা কি কখনো সম্ভব? এটা তো সম্ভব না। বলে আপনি আমাকে একটা বার সুযোগ করে দেন। এই কথা বলে স্যারের পায়ে যখন জড়িয়ে ধরছে, বলে ঠিক আছে তুই খাওয়া, দেখি কতটুকু খাওয়াইতে পারস। বলার পরে মুর্শিদকে সামনে দাঁড়া করে জগা প্রত্যেকটা মানুষকে যখন দই দেয়, হাজার হাজার মানুষ যাইতে থাকে, জগা দই দিতে থাকে, হাজার হাজার মানুষ যায়, জগা দই দিতে থাকে। লাস্টে স্যার এসে যখন দেখে সমস্ত অতিথি চলে গেছে, অতিথি যাওয়ার পরে জগার কাছে যাইয়া দেখে জগা যে খুঁটি নিয়ে আসছিল, যেই খুঁটিতে যেই দই ছিল, ওই খুঁটিতে ওই দই রয়েছে, এক ফোঁটা দইও কমে নাই, এক ফোঁটা দইও কমে নাই। দেখে স্যার পাগল হয়ে গেছে, হাই হাই জগা তুই এই দই কই থেকে নিয়ে আসছস? তাড়াতাড়ি আমার সেই জায়গায় নিয়ে চল। জগা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বান্ধব রে, এই দই আমি আমার মুর্শিদের কাছ থেকে নিয়ে আসছি, আমি আমার গোপাল সাধুর কাছ থেকে নিয়ে আসছি। আপনি তো জানেন এই জগতে দয়াল ছাড়া, গোপাল সাধু ছাড়া আমার কেউই নাই। এই জগতে সব হারা, শুধু একমাত্র মুর্শিদ আমার সহায়, তাছাড়া এই জগতে আমার কেউ না। দয়াল তুই বিনে আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে
আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, ওরে দয়াল তুই বিনে তো গতি আমার নাই। যখন এই কথা বলে আর কাঁদে, বলে জগারে দয়া করে তোর মুর্শিদের কাছে আমাকে নিয়ে চল, আমি ওই রূপ দেখে নিজের জীবনকে ধন্য করতে চাই। যে মুর্শিদ এইটা করতে পারে সে মুর্শিদ না জানি কোন রকম দেখতে রে। তোর দুটি পায়ে ধরি জগা, আমি তো তোর ছাড়, দয়া করে তুই আমাকে নিয়ে চল জগা। স্যারের আকুতি মিনতি দেখে জগা স্যারের হাত ধরে সেই জায়গায় চলে গেছে। সেই জায়গায় যাইয়া বন্ধুরে ডাক দিছে, বন্ধু, বন্ধুরে, ও বন্ধু তুমি তাড়াতাড়ি আসো, দেখো তোমার কাছে কে আসছে। ডাক দেওয়ার সাথে সাথে যখন গোপাল সাধু আসছে, দেখে গোপাল সাধুর পিঠ বেয়ে বেয়ে, বুক বেয়ে বেয়ে, হাত বেয়ে বেয়ে শুধু রক্ত ক্ষরণ হচ্ছে। জগৎ পাগল হয়ে গেছে, বান্ধব সারে আমারে মারছে, দেখো আমার কি অবস্থা। ও বান্ধব তোমার এই অবস্থা, বলে কেন তোরে আমি বলছি না তোর আঘাত আমার গায়ে এসে লাগে। ভক্ত যখন কষ্টে থাকে আমি মুর্শিদও তখন কষ্টে থাকি। জাগারে এর জন্যই তো বলছি তোর স্যারেরে মারতে মানা কর। স্যার বলে জগা তুই কার সাথে কথা বলিস, আমি তো কেউরে দেখি না। জগা বলে স্যার আপনি কাউরে দেখেন না, আমি যে আমার মুর্শিদের সাথে কথা বলি, আমার বান্ধবের সাথে কথা বলি, এই তো আমার সামনে দাঁড়া। স্যার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে জগারে তুই তো ভালো কর্ম করছিস জগা, তুই তো দেখিস, আমি তুই অন্ধ নয়নে দেখি না। ও জগা আমার এই নয়ন দিয়ে তো আমি গৌরকে দেখতে পারি না, গোপাল সাধুকে দেখতে পারি না রে জগা। জগা বলে বান্ধব তোমারে আমার স্যার দেখতে পারে না, কারণ কি? মুর্শিদ দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে জগারে এই জগতে যে আমারে ভালোবাসে, আমি গুরু তারে ভালোবাসি। এই জগতে যে ভক্ত আমার হয়ে যায় ও আমারে যেমনে নাচায় আমি তেমনেই নাচি। ও যদি আমারে ভালো রাখে আমি ভালো থাকি, আর ও যদি আমারে খারাপ রাখে আমি খারাপ থাকি। জগা জগারে তুই ডাক দিলেই আমারে পাস, কিন্তু ও তো দয়াল রে ভালোবাসতে জানে না। যে দয়াল রে ভালোবাসতে জানে না, আমি মুর্শিদ কখনো ওই ভক্তের নজরে আসি না। আমি শুধু আসি যে আমার কাঙাল, যে আমার হয়ে যায়, আমি শুধু তার ডাকে সাড়া দেই। তোর স্যার তো গুরু রে ভালোবাসে না রে জগা, তাই তোর স্যার আমারে দেখে না। বান্ধব রে, যারা মুর্শিদকে ভালোবাসে তারা ডাকার মতো ডাকলেই মুর্শিদ সামনে আসে। বান্ধব আমার যিনি বান্ধব, আমার মুর্শিদ, আমার ভবপারের কান্ডারি, আমার লিয়াকত চান, আমার ভান্ডারিও আমার বান্ধব। বান্ধবের বাড়িতে প্রত্যেক শুক্রবারে মাহফিল হইতো। কত মাহফিলে যাইতাম, কত মাহফিলে যাইতে পারতাম না। প্রথমে মিলাদ হইতো, তারপরে কিছু সাহা মাহফিল হইতো, গান গাইতো, সমস্ত শিল্পীরা আসতো। গান শেষ হয়ে যাইত, দয়াল রে বলতাম দয়াল তাহলে বিদায় দেন আসি। দয়াল বলতো যাবি তো ওই জায়গায় দাঁড়া, যাইস। আর কিছু বলতে পারতাম না, দাঁড়ায় থাকতাম। সবাই যাইতো, আমি আর আমার হাজবেন্ড দাঁড়ায় থাকতাম। সবাই চলে গেছে, দয়াল ঘুরে দাঁড়ায় বলতো যাইতে চাস না,
আইসো যখন যাবি তো, কিন্তু তোরা কি বুঝোস না, তোরা যখন আমার সামনে এসে বসে থাকোস আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। ওরে এমন একদিন আসবো, তোরা আসলে আসতে পারবি, কিন্তু আইসা আমারে আর পাবি না। বান্ধব এই যে নভেম্বরের 25 তারিখ 2 বছর হয়। আমার বান্ধব আমাকে ফাঁকি দিয়েছে। আমি জীবনে অনেক ভুল করেছি, আমি ভক্ত না, আমি নরধম। আমার মতো পাপিষ্ঠ এই জগতে নাই। আমার দয়াল আমারে ভালোবাসছে, কিন্তু আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি না। আমার বান্ধব আমার গান খুব ভালোবাসতেন। যেই দিন আমার বান্ধব আমারে ফাঁকি দেয়, আমি আমার এক সহপাঠী শিল্পীকে আমার বদলি গানে পাঠিয়ে দিই। আমার বান্ধব যাওয়ার কোনো কথা না, আমি জানি সে আমাকে চরম শিক্ষা দেওয়ার জন্য গেছে। মনে মনে অনুরাগ, বান্ধব তুমি তো আমার শিক্ষা দেওয়ার জন্য গেছো, তোমার জন্য আমি একটু কান্না করব না। বান্ধব তুমি আমার শিক্ষা দিছো, এই শিক্ষা আমি কলিজার মধ্যে আগলে রাখবো, তোমার জন্য আমি কাঁদবো না। কিন্তু বান্ধব কি যেন হয়ে গেল আমি জানি না। পরের দিন গান, আমার গান গাওয়ার কোনো শখ নাই বান্ধবরা, কারণ আমার দয়াল আমার গান ভালোবাসতেন। যে ভালোবাসতো সেই তো চলে গেছে, আমি গান কারো শোনাবো এই ভেবে আমার গান গাওয়ার ইচ্ছা জাগে না। কোনাবারে গান ফোন দিলাম কমিটির কাছে যে বান্ধবরা আমি গানে আসতে পারবো না। কেন আসতে পারবেন না? আমার হাজবেন্ড সবকিছু বললো, বলে আপনারা আসতে হবে, আপনি গান না গান, আপনি বসে থাকবেন। গেলাম গান গাওয়ার জন্য। বান্ধব আমি গান গাইতে তো পারি না, বন্ধনাই করতে পারি না, গাইবো কিভাবে? যারা গান শোনাবো সেই তো নাই। আমি বন্ধনা করতে পারি না, নিজেকে ঠিক রাখতে পারি না, যা হবার হইছে। মঞ্চের মধ্যে দর্শকের কাছ থেকে বললাম, বান্ধবরা আমি আর গান গাইবো না, আপনারা আমাকে বাদ দেন, আমাকে মাফ করে দিন বলে যখন মঞ্চ থেকে নামছি, আমাকে সালাম সরকার বলল গান গাইবা, কারণ গানের মধ্যেই তোমার দয়াল থাকবে। এই কথা বলে বাড়িতে আসলাম, আসার পরে ঘুমাইলাম। আমি তো পাগল হয়ে গেছি, আমি জানি না এই কথা আমার বলা ঠিক হবে কিনা। স্বপ্নের মধ্যে আমার বান্ধব, আমার দীনবন্ধু আইসা বলে, ওরে তুই পাগল হইছিস কেন? মুর্শিদ তো তোকে ছেড়ে কোথাও যায় নাই, তোর মুর্শিদ তোর কাছেই আছে, তুই গান গা। তোর মুর্শিদ কোন রূপে এসে তোর গান শুনবে, এটা তোর মুর্শিদই ভালো জানে। তাই ধরো আমি নরধম, জানি না আর হবে কিনা। আমার মনে হয় আমার বান্ধব, আমার পিঞ্চুষা এখানেই আছে, কিন্তু আমি দেখতে পারি না। তাই কবি সেদিকে দিকে গান লিখেছে, ওরে তুমি ছাড়া আমার এই জগতে ও দরদি, আমি বড় একারে দয়াল।
সখিয়ার সখারে বন্ধ সখিয়ার সখা দরদি তুই যে আমার আমি যে তো সখিয়ার সখারে বন্ধ সখিয়ার সখা কি আগুন যা লাইয়া গেলি কি আগুন জ্বালাইয়া গেলি। ওরে কি আগুন যা লাইয়া গেলি ও দয়াল বুকে অগ্নি শিখারে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা কোন দেশে দেশে হেলু কাইলা রে দয়াল ওরে বুঝি আর হবে না দেখা। কোন দেশে হেলু কাইলা রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা। যেদিন আমায় ফেলে গেছো রাস্তায় করে একারে দয়া রাস্তায় করে একা দরদি যেদিন আমায় ছেড়ে গেছো রাস্তায় ফেলে একারে বাঁধ রাস্তায় করে একা সেই দিন হইতে এই কপালে সেই দিন হইতে এই কপালে আরে সেই দিন হইতে দয়াল এই কপালে ও দয়াল এত দুঃখ লিখারে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা। কোন দেশে হেলু কাইলা রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা। আমি অধম অপরাধী এই তো ভাগ্য লিখারে দয়া এই তো ভাগ্য লিখা দরদি আমি অধম অপরাধী এই তো ভাগ্য লিখারে আমার এই তো ভাগ্য লিখা রে। সর্বশান্ত আপন সরকার সর্বশান্ত আপন সরকার আরে সর্বশান্ত
সর্বসাধুর চরণে আমার ভক্তি।